আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ডাক বলে আলা আলা আলা, সাবধান, রেড সিগন্যাল, সতর্কবাণী। রাস্তায় যখন কাজ করে লাল একটা ব্যানার দিয়ে রাখে, রেড সিগন্যাল, এদিকে গাড়ি যাবেন না, রাস্তার কাজ চলছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আলা হারফে তানবীহ ব্যবহার করে বলেন আলা, সাবধান। আল্লাহ পাক তার নিজের বেলা আলা শব্দটা ব্যবহার করেন নাই, কোন নবী রাসূলদের ব্যাপারে আল্লাহ আলা শব্দটা ব্যবহার করেন নাই, কোন সাহাবীদের ব্যাপারে আল্লাহ পাক আলা শব্দ ব্যবহার করেন নাই। কিন্তু আল্লাহ পাক জানে ওলিদের ব্যাপারে আল্লাহর বান্দারা বেয়াদবি করবে, এইজন্য আল্লাহ পাক রেড সিগন্যাল দিলেন, সতর্কবাণী দিলেন। আমার ভাইরা, এই যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম, কিছুদিন আগে দেখলাম, অনেক ওলি আল্লাহদের মাজার ভেঙে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক ওলি আল্লাহদের মাজার ভেঙে দিয়েছে। 1992 সালে তারা এক সময় তারা মন্দির ভেঙেছিল, আর এখন আইসা তারা আবার মসজিদ ভাঙছে, মাজার ভাঙছে। এরাই হচ্ছে এরা যারা মন্দির ভাঙে, এরাই আবার মসজিদ ভাঙে, এরাই আবার মাজার ভাঙে, এরাই আবার এখন মসজিদ, এরাই আবার মন্দিরে পাহারা দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এই মানুষগুলিকে আপনারা চিনে রাখবেন, সতর্ক করে দিলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আউলিয়া কেরামের সাথে যারা বেয়াদবি করে, আল্লাহ পাক তাদের সাথে যুদ্ধের ঘোষণা করেন। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হাদিসে কুদসি, আল্লাহ পাক বলে, যারা আমার ওলি আল্লাহদের সাথে যারা বেয়াদবি করে, দুশমনি করে, গোস্তাকি করে, আমি আল্লাহ পাক তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে। আমার ভাইরা, আল্লাহ পাক যাদের সাথে যুদ্ধ করেন, এমন মানুষ কোনোদিন বিজয় হতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক বলেন, ওলি আল্লাহদের সাথে থাকো, ওলি আল্লাহদের কদমে থাকো, তাদের সাহাবতে থাকো। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ডেকে বলে, ইমানদার, ইমানদার, শুনো শুনো, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো, সাংঘাতিক ভাবে করো, মারাত্মক ভাবে ভয় করো। আল্লাহ পাক বলেন কেমন ভাবে ভয় করতে হবে, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলে সাংঘাতিক ভাবে ভয় করার মতো করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এরপর আল্লাহ পাক বলে কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলেন নেককার বান্দাদের সাহায্য লাভ করো। এই নেককার বান্দা হলো আউলিয়া কেরাম, আউলিয়া কেরামের সাহায্য লাভ করো, সঙ্গ লাভ করো, তাদের সহবত লাভ করো। কারণ হচ্ছে আউলিয়া কেরামের একটা নজরে মানুষ দুনিয়া আখিরাতের বাদশা হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে চোর আসছিল চুরি করার জন্য। আপনারা অনেকেই জানেন, আমি আবার ঘটনা বলছি, কারণ হচ্ছে আপনাদের ঈমানটা মজবুত হবে। আউলিয়া কেরামের একটা নজরে কেমন হতে পারে। হুজুরে গাউসে পাকের দরবারে চোর আসলো চুরি করবে। চোরে বেটা কম্বল চুরি করলো, ঘরের ভিতর প্রবেশ করে চুরি করলো, কম্বল চুরি করলো। এই কম্বল চুরি করে যাওয়ার জন্য চেষ্টা করছিল। হুজুরে গাউসে পাক যে জায়গায় যায়, দরজার মধ্যে জানালে দেখা যায় হুজুরে গাউসে পাক দাঁড়িয়ে আছেন। জানালার মধ্যে দাঁড়িয়ে যখন যায়, তখন গিয়া দেখে জানালার মধ্যে হুজুরে গাউসে পাক দাঁড়িয়ে আছেন। এইভাবে বারবার চেষ্টা করলো, হুজুরে গাউসে পাক যাওয়ার মতো একটু ব্যবস্থা করে দিলেন। চোরা বেড়া যাইতে যাইতে 3.5 মাইল গেল। হুজুরে গাউসে পাকের কম্বল 3.5 মাইল লম্বা হলো। আল্লাহু আকবার! আপনারা বলেন একটা কম্বল কয় হাত হইতে পারে? 4 হাত, 5 হাত, বা 5 হাত, 6 হাত, বা 5, 7, এর চেয়ে বড় হওয়ার কথা না। হুজুরে গাউসে পাকের কম্বলটা লম্বা হইতে হইতে 3.5 মাইল লম্বা হলো। চোরাই চেষ্টা করে কম্বল সাইডা যাইতো, কম্বল তারে ছাড়ে না। আল্লাহু আকবার! এই মুহূর্তে 39 জন কুতুব আসলেন। 39 জন কুতুব আসলেন। গাউসে পাক, আমাদের শহরে একজন কুতুব মারা গিয়েছেন। প্রত্যেকটা শহরে আল্লাহ রাব্বুল আলামিন 40 জন কুতুব নিয়োগ দিয়ে রাখেন। কারণ হতে শহরে যে পরিমাণ গুনাহ হয়, অত্যাচার হয়, অবিচার হয়, অন্যায় জুলুম হয়, গ্রামগঞ্জে এত জানা বিচার গুনাহ হয় না।
শহরের মধ্যে এত পরিমাণে গুনাহ হয়। শহরে আমরা থাকি, রাত হয় আমরা দেখি মানুষের কালচারগুলি, এত ক্রিমিনাল মানুষ, এত ক্রিমিনাল মানুষ। গ্রামের মানুষ আমার বিশ্বাস আল্লাহর কসম হাজার হাজার বছর আগে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে, কারণ শহরের মানুষ এত পরিমাণ গুনাহ করে। এই জন্য আল্লাহ পাক প্রত্যেকটা শহরের ভিতরে 40 জন কুতুব দিয়ে থাকেন। এই কুতুবগুলি আল্লাহর ইবাদত বন্দেগী করে। এই কুতুবদের কারণে শহরগুলো দাঁড়িয়ে থাকে, না হয় আল্লাহ যে পরিমাণ গুনাহ হয় বিল্ডিং ভেঙে আল্লাহ চুরমার করে দিতেন। জুড়ে বলি আল্লাহু আকবার। আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ, এই ওলি আব্দুল গাউস কুতুবেরা 40 জন কুতুবেরা শহরগুলি প্রদক্ষিণ করেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পাগল দেখলে তোমরা তোমাদের দরজা থেকে তাড়াইয়া দিও না, তোমাদের গেট থেকে তাড়াইয়া দিও না। কারণ হচ্ছে অনেক পাগলের কাপড় ভালো না, চুল ভালো না, এদেরকে তোমরা দেখতে পারো না, কিন্তু এরা আল্লাহর কাছে নীরবে নির্জনে এত সুন্দর কাজ করে, এমন ইবাদত করে, যদি আল্লাহর কাছে চাইয়া বসে আল্লাহ পাক তাদেরকে না দিয়া পারে না। জুড়ে বলি আল্লাহু আকবার। আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ, 40 জন কুতুব প্রত্যেকটা শহরে অবস্থান করেন, তারা আল্লাহর ইবাদত করেন। এই 40 জন কুতুবের কারণে আল্লাহ পাক শহরটাকে স্থায়ী করে রাখেন, ধরে রাখেন। 39 জন কুতুব আসলেন। ও গাউসে পাক, আমাদের একজন কুতুব মারা গিয়েছেন, কুতুব দিতে হবে। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আগামীকাল তোমাদের কুতুব নিয়োগ দেওয়া হবে। তারা বললেন, না 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 না, এখন দেন, এখন দিতে হবে। হুজুর ভাই তো গভীর রাত কেমনে দিব, না এখন দিতে হবে। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন আর তো আশেপাশে মানুষ নাই, কাকে পাইবেন? ওই যে চূড়া বেড়ায় কম্বল নিয়ে যাচ্ছিল, যাইতে যাইতে 3.5 মাইল গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ রাসূল, যিনি মায়ের দিক থেকে আওলাদ রাসূল, বাবার দিক থেকে আওলাদ রাসূল। জুড়ে বলে আল্লাহু আকবার। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কম্বল ধরে টানতে লাগলেন, কম্বল ধরে টানতে লাগলেন। চূড়া বেড়াও কম্বলের সাথে ফুটবলের মতো বইলা 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 আসতে শুরু করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কম্বল তো তারে ছাড়ে না, কম্বলের ভিতরে ফুটবলের মতো বইলা বইলা হুজুরে গাউসে পাক টাইনা নিয়ে আসলেন। গাউসে পাকের ঘরে নিয়ে আসে, আস্তে করে ধাক্কা দিয়ে তিনি ফালঙ্গের নিচে, খাটের নিচে শোয়া রাখলেন। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চুরের দিকে নজর দিয়ে বললেন, চুর রে, চুর আমার দরবারে আসছে কম্বল নেওয়ার জন্য, চুরি করার জন্য। তোরে আমি কিছু না দিয়া পারে না। আমি আল্লাহর হাবিবের আওলাদ, আহলে বায়াতের আওলাদ, আমি সৈয়দ ইমাম হুসাইনের আওলাদ, সৈয়দ ইমাম হাসানের আওলাদ, তোরে না দিয়া কিছু পারে না। আজকে তোরে এমন দেওয়া দিয়া দিব, দুনিয়াও দিয়া দিব, আখিরাতও দিয়া দিব। একটা নজর দিলেন, একটা নজর দেওয়ার সাথে সাথে তারে মহান একজন ওলি আল্লাহ কুতুব বানিয়ে দিলেন। কুতুব বানিয়ে বললেন, যা তুই আজকে থেকে তোরে ওই শহরের কুতুব বানিয়ে দিলাম। আমার ঘরে আসছিলে চুরি করার জন্য, তোরে ইহকালে দিলাম, পরকালও দিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? ডান হাত তুলে বলেন, চাই কি চাই না? হুশিয়ার শাহ বলেন, শাহজালালের তলোয়ার, বলেন শাহজালালের তলোয়ার। আপনারা সিলেটের মানুষ, আপনারা সিলেটের মানুষ, ধন্য মানুষ। হুজুর শাহজালাল মুজাররদি আমরি রাহমাতুল্লাহ আলাইহি যদি চেষ্টা করতেন সিলেটটাকে সোনা দিয়ে আলাইপা দিতে পারতেন। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ তার এমন মুজিজা, এমন কারামত আছে, শুনলে অবাক হয়ে যাবেন। গুরু গোবিন্দের বিল্ডিং চুরমার করে দিয়েছেন, এগুলো আপনাদের জানাওয়াজ। এরপর আপনাদেরকে বলছে, আপনাদের ঈমান আরো মজবুত হবে। সুদূর ইয়ামন থেকে আসার পথে আমরা জানি হুজুর গাউসে বা হুজুর শাহজালাল মুজাররদি আমরি রাহমাতুল্লাহ আলাইহি সুরমা নদী পাড়ে দিয়েছেন। শুধু সুরমা নদী না, ওনার হাতে একটা জায়নামাজ ছিল, হরিণের চামড়ার একটা জায়নামাজ ছিল। সুদূর ইয়ামন থেকে আসার থেকে যত খাল বিল, নদী নালা, সমুদ্র পেয়েছিলেন, প্রত্যেকটা সমুদ্র এই জায়নামাজের মধ্যে, মুসল্লার মধ্যে বসায়া 360 আউলিয়া তিনি পার করে দিতেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম। গৌর গোবিন্দ পালিয়ে গেল, গৌর গোবিন্দ পালিয়ে গেল, শোনে যাহার নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, বলেন আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম।
যার জন্মস্থান সুদূরিয়া মোর সিলেটেতে করেন গমন, যার জন্মস্থান সুদূরিয়া মোর সিলেটেতে করেন গমন। সাথে ছিলেন হযরতে শাহ পরাণ, সাথে ছিলেন হযরতে শাহ পরাণ। আমরা কি বলেন বলেন বলেন, আমরা কি হইল না আমরা কি ভুলে গেলাম। আইয়ুব বাচ্চু মমতাজের গান বললে তো আপনারা খুব মজা করে কইতে পারেন, এইগুলি গাইলে সওয়াব হবে। বলেন, আমরা কি ভুলে গেলাম শাহজালালের, আমরা কি ভুলে গেলাম। 360 বলি নিয়ে সুরমা নদী পাড়ি দিয়ে, 360 বলি নিয়ে সুরমা নদী পাড়ি দিয়ে সিলেট এসে প্রচার করেন মদিনার ইসলাম, সিলেট এসে প্রচার করেন মদিনার ইসলাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম ওলি আল্লাহর নাম। আল্লাহুম্মা মোহব্বতে দুরূদ পড়ুন। মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। মোহাব্বতে প্রাণ ভরে ভরে দরুদ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি মাওলানা। আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ, এই যে হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল জিলানী আল খিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরে গাউসে পাকের জীবনটা বললে আপনারা অবাক হয়ে যাবেন। হুজুরে গাউসে পাক ছোট্টবেলায় তিনি কোরআনের হাফেজ হয়েছিলেন। জোরে বলে আল্লাহু আকবার। 17 বছর বয়সে তিনি মায়ের স্নেহে ছিলেন। এরপরে সুদূর বাগদাদে গেলেন বড় বড় শিক্ষা পাণ্ডিত্য অর্জনের জন্য। বাগদাদ শরীফে সেখানে 9 বছর থাকার পরে হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, হাদিস, বালাগাত, ফাসাহাত, ইলমে তরিকত, শরীয়ত সবকিছুর পাণ্ডিত্য অর্জন করলেন। বাগদাদের কুরক নামক মহল্লায় 25 বছর তিনি সাধনা করলেন। জুড়ে বলি আল্লাহু আকবার। এই বাগদাদের কুরক নামক মহল্লায় 25 বছর সাধনা করে বিশাল বড় আল্লাহর একজন ওলির দরবারে চলে গেলেন। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদ শহরে একটা মাদ্রাসা করলেন। বাগদাদ শহরে 4 মাদ্রাসায় তাকে খানকা বানালেন, মাদ্রাসা খানকা একত্রিত করলেন। সেখানে বিশাল বড় মাদ্রাসা গড়ে উঠল। 33 বছর পর্যন্ত হুজুর মাদ্রাসায় পড়ালেন, ফতোয়া দিলেন। জুড়ে বলে আল্লাহু আকবার। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 15 বছর এশারের নামাজ রুজু করে এশারের নামাজ পড়ে একটা পায়ের উপর দাঁড়িয়ে এক খতম কোরআন শরীফ পড়তেন ফজর পর্যন্ত। আল্লাহু আকবার। 40 বছর ফজরের নামাজ এশারের নামাজের উযু দিয়া ফজরের নামাজ পড়তেন। আল্লাহু আকবার। 1 বছর না 2 বছর না, একদিন কাজা নাই, একাধারা প্রত্যেক দিন এশারের নামাজ পড়ে এশারের নামাজের উযু দিয়ে ফজরের নামাজ পড়তেন। এরকম পড়েছেন 40 বছর। অর্থাৎ 40 বছরের ভিতরে বিছানার সাথে সম্পর্ক নাই। জুড়ে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, চিত্তুইয়া বা কাতুইয়া হেলান দিয়া ঘুম দিলে ঘুম আপনার উযু ভেঙে যাবে। 40 বছর তিনি রাতের বেলায় তিনি হেলান দিয়ে চিত হয়ে কাত হয়ে বালিশ দিয়ে ঘুম পারেন নাই। অর্থাৎ যদিও সাময়িক ঘুম লেগেছে, তিনি বসে বসে ঘুমিয়েছেন। এর মানে হলো তিনি চিত হয়ে কাত হয়ে বালিশের সাথে বিছানার সাথে তার সম্পর্ক নাই। 40 বছর হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এশারের নামাজের উযু দিয়ে ফজর নামাজ পড়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদ শরীফে 40 বছর তিনি ইবাদত বন্দেগী ওয়াজ নসিহত করেছেন। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মাহফিলে সর্বনিম্ন যে শ্রোতা হইতো 70,000, একবারে শ্রোতা না হইলেও 70,000 শ্রোতা হইতো। 70,000 মানুষ ওনার সামনে বসা থাকতো, উপরে লাখের উপরে মানুষ হইতো। জুড়ে বলে আল্লাহু আকবার। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ বন্ধ করার সাথে সাথে হাজার হাজার বেদিনেরা কালমা পড়ে মুসলমান হয়ে যেত, হুজুরের কাছে বায়াত হতো। আমার আপনার হুজুরের মতো হুজুর ওয়াজ করে একজন মানুষকে নামাজি বানাইতে পারে না, কারণ হলো হুজুরে ওয়াজ করে, ওয়াজে নামার পরে হুজুরে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিঠানা দুমসে বিরিঠানে আছে না, আছে না? আমাদের দেখা আপনারা বলেন যে বেটা বিড়ি খায়, এই বেটা যদি আরেক বেটার কই বিড়ি খাইছ না, তাহলে এই ওয়াজে হেদায়েত দিব? হেদায়েত হবে না। মোল্লাই নিজে নামাজ পড়ে না, আরেক বেটারে নামাজের তালিম দেয় কেমনে নামাজ পড়বে। কথা বলেন ঠিক না বেঠিক? এইগুলি তো হক কথা বইলা ফেলাইছি, গোপন কথা। আমার ভাইরা গভীর মনোযোগ। আপনাদের কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে, আপনাদেরকে ধৈর্য হারা করে কথা বলবো না। ওই এক বেচারা চোখ মুজে কথা বলতো, মানে হুজুর মানুষ তো, উনি ওনার এই সিস্টেম ছিল মানে চোখ মুজে কথা বলা। তো চোখ মুজে কথা বলতে কি বেচারা কি করলো, ওয়াজ এমন লম্বা এক সাবজেক্ট তুলতে, ওয়াজ করতে 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 মানুষ যাইতে 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 সব শেষ। একজন মানুষ ওখানে বসে আছে, দোয়া কইরা কই আহারে সবচেয়ে খাওয়ার চাও আমারে তুইয়া দেখো সব চলে গেল। বাবা একমাত্র তুমি মানুষের চাও। বেচারা বলে হুজুর আমি মানুষের চাওয়ার খাওয়ার চাও বুঝি না, আমি মাইকের অপারেটর, মাইকও সারেন না, যাইতেও পারি না। সুতরাং আমি আপনাদেরকে এই ওয়াজ করবো না যে আপনাদেরকে ধৈর্য হারা করে। আমি একটা সময় নিছি, লিমিট নিছি, আর কয়েক মিনিট আছি, ইনশাআল্লাহ শেষ করে ফেলবো। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরে গাউসে পাক এবং আল্লাহর ওলিদের কথাগুলি একটু বলার কারণ হলো এই ওয়াজটা হচ্ছে আল্লাহর ওলিদের শানে। কথা বলেন ঠিক না বেঠিক? হক্কানি পীর মাশায়েখদের শানে ওয়াজগুলি। এই জন্য একটু আউলিয়া কেরামের একটু টাচ করলাম, একটু টাচ করে যাচ্ছি। সর্বশেষে রমজান সম্পর্কে একটু আলোচনা করব। আমরা রমজান সম্পর্কে আলোচনা শুনতে চাই কি চাই না? কারা কারা চান আল্লাহর হাতটা দেখা? আল্লাহ পাকের ক্যামেরা আছে। এই যে আমার সাথে এসেছেন হবিগঞ্জ মিডিয়ার মালিক। হবিগঞ্জ অত্যন্ত দামি একটা মিডিয়া, আপনারা সুপরিচিত একটা মিডিয়া হবিগঞ্জ মিডিয়া। আল্লাহরও একটা মিডিয়া আছে। আল্লাহ পাক বলে মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক বলে মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক বলে বান্দারে তুমি যা করো যা বলো সব ডায়েরি হয়, নোট হয়, রেকর্ড হয়। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সব আমাদেরকে দেখায়া দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা যেই কথা বলছিলাম, হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর ওয়াজ নসিহত করেছেন। হাজার হাজার মানুষেরা বসে বসে ওয়াজ শুনতো, গুনগুন করে ওয়াজ, দুরূদ পড়তো, জিকির পড়তো। একটা মানুষ লড়তো না, একটা মানুষ উঠতো না। আল্লাহু আকবার। একদিন হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করছিলেন, মানুষ একটু উঠানামা করে। হুজুরে গাউসে পাকের মনের মধ্যে একটু কষ্ট লাগলো। যেমন এই যে আপনারা মাঝে মাঝে উইটা যান, সত্যি আমার মনে কষ্ট লাগে। কেন কষ্ট লাগে? শুধু আমার না, যে কোনো বক্তার মনে কষ্ট লাগবে। তার ওয়াজ থেকে কেউ উঠে গেলে মনে মনে ভাববে হয়তো আমার কণ্ঠটা মনে হয় তার কাছে ভালো লাগতেছে না, আমার কথা মনে হয় তার কাছে ভালো লাগে না, আমার সুরত কান মনে হয় তার কাছে ভালো লাগতেছে না। কথা বলেন ঠিক না বেঠিক? হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মানুষ যখন উঠে উঠে যাচ্ছিল, মনে কষ্ট যে হাজার হাজার মানুষেরা গুনগুন করে দরুদ পড়ে, জিকির করে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। ওয়াজ নসিহত বন্ধ করার পরে হাজার হাজার মানুষেরা কালমা পড়ে মুসলমান হয়ে যায়। একটা মানুষ মাথা নাড়ায় না, আজকে কেন মানুষগুলো উঠে উঠে যাচ্ছে? হুজুরের মনে বড় কষ্ট। ওয়াজ বন্ধ করে দিলেন। ওয়াজ বন্ধ করে দিয়ে বাড়িতে চলে গেলেন রাগ করে। গভীর রাতে যখন ঘুমিয়ে পড়লেন, দরজার মধ্যে আওয়াজ হলো,
রে বাবা আব্দুল কাদের জিলানী, দরজা খুলো। এত গভীর রাতে আমার দরজার মধ্যে আওয়াজ করছেন, কোথা থেকে আসছেন, কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দরজা খুলো, দরজা খুলো। রে বাবা আব্দুল কাদের, দরজা খুলো, দরজা খুলো। আজকের ওয়াজ তোমার কঠিন হয়ে গেল, তোমার ভাষা আজকে একটু কঠিন হয়ে গেল, বিষয় একটু কঠিন হয়ে গেল, এই জন্য মানুষ একটু উঠানামা করছে। বাবা আব্দুল কাদের জিলানী রে, তুমি গুসা করো না। আল্লাহু আকবার। বাবা আব্দুল কাদের রে, গুসা করো না, রাগ করো না। তোমার রাগ ভাঙানোর জন্য, তোমার গুসা ভাঙানোর জন্য আমি মদিনার নবী, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার দরজার মধ্যে হাজিরা দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওলি দিগের রাজা মহারাজ লোমুদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। রসুল পাকের তুমি পিয়ারা, মৌলা আহলির নয়ন তারা। রসুল পাকের তুমি পিয়ারা, মৌলা আহলির নয়ন তারা। মা ফাতেমার প্রাণের দোলাল, হাসান হুসাইনের জিগর পাড়া। সর্বগুণের গুণময়ী, সর্বগুণের গুণময়ী, ওগো কুতুবে লাসানী, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। ওলি দিগের রাজা মহারাজ লোমুদের সালাম কাহানি, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর, মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর। মুহূর্তে উদ্ধার কর, ওগো মোদের বড় পীর। নেই তুলনা বিশ্বে তোমার, নেই তুলনা বিশ্বে তোমার। ওগো কুতুবে লাসানী, আব্দুল কাদের জিলানী। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, রে পৃথিবীর মানুষেরা, যদি আমার কাদরিয়া তরিকের বেল্টের মানুষ যদি হও, আমার কাদরিয়া তরিকের মানুষ যদি হও, যদি আমার ভক্ত হও, আশিক হও, জাকির হও। হুজুরে গাউসে পাক বলেন, আমার যদি আশিক জাকিরিন পৃথিবীর যদি পূর্ব প্রান্তে বিপদে পড়ে, আমি যদি পশ্চিম প্রান্তে থাকি, আর যদি আমাকে ডাক দিয়া গাউসুল আজম আকশনি ওয়ামদিদনি বলে ডাক দেয়, আমি আমার সত্যিকার আশিক প্রেমিক কাদরিয়া তরিকার মানুষে আমি মুহূর্তের ভিতরে আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়া তার বিপদ উদ্ধার করে দেই। জুড়ে বলে সুবহানাল্লাহ। ওলি আল্লাহর ক্ষমতা আছে কি নাই? ওলি আল্লাহরা পারে কি পারে না? ডান হাত তুলে বলেন, পারে কি পারে না? কিন্তু একদল মানুষ আছে যারা বলে ওলি আল্লাহদের কোনো ক্ষমতা নাই। জুড়ে বলি নাউজুবিল্লাহ। তোদের মধ্যে ওলি আল্লাহ নাই, তোদের মাজার নাই, এই জন্য তোর ওলি আল্লাহর ক্ষমতা বুঝোস না। কথা বলেন, কথা বলেন। তোদের মাঝে ওলি নাই, তোদের মধ্যে পীর নাই, এই জন্য তোরা পীর বুঝোস না, ওলি বুঝোস না। আল্লাহ পাক বলছেন, ওলি আল্লাহরা আমি আল্লাহর বন্ধু। কিয়ামতের ময়দানে মানুষ ইয়া নফসি ইয়া নফসি আসাকি আসাকি, পানি দাও পানি দাও, একটা হাহাকার উঠে যাবে ময়দানে মাহশারে। আল্লাহু আকবার। ওই কঠিন মুসিবতের দিন মানুষের আদাত উপরে সূর্য থাকবে। আমার ভাইরা, এই যে সূর্যটা আমাদের কিতাব দিচ্ছে 9,32,00,000 মাইল উপর থেকে, কয় কোটি? 9,32,00,000 মাইল উপর থেকে তাপ দেয়। জ্যৈষ্ঠ আষাঢ় মাসের পানিটারে, তৈ পানিটারে আল্লাহ শুকায়া চৈত্র মাসে একবারে শুটকি বানায়া ফাটাইয়া দেয়। কথা বলেন ঠিক না বেঠিক?
অথচ এই সূর্যটা 9,32,00,000 মাইল উপর থেকে তাপ দেয়। ভাদ্র মাসে চৈত্র মাসে ঘর থেকে বের হইলে ছাতা ছাড়া হাঁটা যায় না, কিন্তু সেই সূর্যটা কিয়ামতের ময়দানে মাত্র আদাত উপরে থাকবে, মানুষের মাদাত আদাত উপরে থাকবে, মানুষের মগজ টকবক বাতের মারের মতো টকবক করবে, মানুষ গ্রামের মধ্যে সাঁতার কাটবে, একটা ডাক হবে আল্লাহ আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও, পানি দাও পানি দাও। একটা হাহাকার উঠে যাবে ময়দানে মাহশারে, আল্লাহু আকবার। একটা হাহাকার উঠে যাবে, সন্তান মা চিনবে না, বাবা সন্তান চিনবে না। ওই কিয়ামতের ময়দানে যে সন্তানগুলির না দেখলে অন্তর শান্তি হয় না, চোখ শান্তি হয় না। আমার ভাইরা, ওই কিয়ামতের ময়দানে আপনার সন্তান কোনো কাজে আসবে না, সম্পদ কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক বলে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক বলে কিয়ামতের দিন তোমার সম্পদ কোনো কাজে আসবে না, সন্তান কোনো কাজে আসবে না। অথচ আল্লাহর হাবিব বলছেন রিহুল আওলাদি ওয়া রিহুল জান্নাহ, সন্তানের ঘ্রাণ জান্নাতের ঘ্রাণ। শুধু তাই নয়, 30 পারা সূরা আবাসে আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ এদিকে বলে কিয়ামতের ময়দানে তোমার ভাই কোনো কাজে আসবে না, বোন কোনো কাজে আসবে না, মা 10 মাস 10 দিন পেটে বোঝা বহন করলো, মা কাজে আসবে না, বাবা কাজে আসবে না, বাপ মার কাছে গেলে বাপ মা পরিচয় দিবে না, সন্তানের কাছে গেলে সন্তান পরিচয় দিবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আল্লাহ পাক বলে তোমার স্ত্রী কাজে আসবে না, বন্ধু বান্ধব কাজে আসবে না। ওই কিয়ামতের ময়দানে মানুষ হাহাকার হাহাকার হয়ে থাকবে, একমাত্র আপন হবে দয়াল নবীজি। কথা বলেন ঠিক না বেঠি? ওই কিয়ামতের ময়দানে তিরমিজি শরীফের হাদিস, মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আপনাকে কোথায় পাবো? রাসূল বললেন, তুমি আমাকে ফুলসিরা মিজানের কাছে তালাশ করবা, কারণ হলো আমার উম্মতের সেখানে নেকিবদি ওজন দেওয়া হবে। নেকিবদি ওজন দিতে যদি আমার উম্মতেরা টকে যায়, যদি আমার উম্মতেরা বিপদে পড়ে যায়, আমি আমার বান্দার জন্য মিজানের পাল্লার দিকে দাঁড়িয়ে থাকবো। আল্লাহু আকবার। রে ফাতিমা, ফাতিমা, তুমি যদি সেখানে রে বাবা আমার হাউজে কাউসারে তালাশ করবা, কারণ হলো হাসরের ময়দানে আমার উম্মত পানি পানি বলে একটা হাহাকার দিবে, একটা চিৎকার মারবে, ফাতিমা রে ফাতিমা। এই হাসরের ময়দানে আমি রাসূল ছাড়া আমার উম্মতের আপন খাও হবে না রে ফাতিমা। হাউজে কাউসারে তুমি আমারে তালাশ করবা রে ফাতিমা, যদি হাউজে কাউসারে না পাও তুমি আমারে মিজান ফুলসিরাতের উপরে তালাশ করবা, কারণ হলো আল্লাহ পাক একটা ফুলসিরাতের ফুল দিয়েছেন রে ফাতিমা। এটা 30,000 বছরের রাস্তা হবে, আমাবস্যা অন্ধকারের চেয়ে চোখ অন্ধকার হবে, চুলের চেয়ে চিকন হবে, হিনার চিনার হবে। ফাতিমা রে, আমি আমার উম্মতের জন্য ফুলসিরাতের বলে সিজদার মধ্যে পড়ে পড়ে রব্বি সাল্লাম উম্মতি মিনান নার, রব্বি সাল্লাম উম্মতি মিনান নার, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে নিরাপদ রাখো। জুড়ে বলে আল্লাহু আকবার। ফাতিমা রে ফাতিমা, আরে ফাতিমা, ফুলসিরাতের বলে তুমি আমারে তালাশ করবা, আমার উম্মতের জন্য সিজদার মধ্যে পড়ে পড়ে থাকবো। আল্লাহ আল্লাহ,
আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও, তুমি আমার উম্মতকে মাফ করে দাও। মানুষ নাফসি নাফসি বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। ইয়া সাকি পানি দাও, পানি দাও। আল্লাহর হাবিব বলে কিয়ামতের ময়দানে মানুষ পানির জন্য কাঁদবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও বলে বলে কাঁদবে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কঠিন সময়ের ভিতরও এক প্রকার মানুষকে আল্লাহ নূরের সিংহাসনে বসে রাখবেন, নূরের সিংহাসনে বসে থাকবে। মানুষ ডাকতে বলবে, এরা কারা, এরা কোন এলাকার রাসূল ছিল, এরা কোন এলাকার নবীর ছিল? আল্লাহ রাব্বুল আমিন জবাব দিবে, এরা কোন নবী না, এরা কোন রাসূল না, কারণ হচ্ছে এরা হচ্ছে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মাঝে আউলিয়া কেরাম। আউলিয়া কেরামের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে ভয় নাই। মানুষ পানির জন্য কাঁদে, মানুষ বাঁচার জন্য কাঁদে, এদের বাঁচার কোনো ভয় নাই, পানির কোনো ভয় নাই। জোরে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কথা বলছিলাম। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আপনাদের কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে? মাঝে মাঝে একটু হামনাত বলো আপনাদের ইমেজ আমেজ ঠিক করার জন্য। আমরা আল্লাহর নবীর মদিনা শরীফ যাইতে চাই কি চাই না? বলেন, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। বলেন, আমারে আমারে মদিনায় নিবানি, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে নবীজি আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। আমি তোমার প্রেম ভিখারি, তুমি মদিনায় নিবানি। বলেন, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। নবীজি আছে আমার ভালোবাসা, যাওয়ার নাই কো টাকা পয়সা। আছে আমার ভালোবাসা, যাওয়ার নাই কো টাকা পয়সা। অন্তরে মদিনার জ্বালানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। বলেন, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে নবীজি। কত মানুষ যায় মদিনায়, আমি ঘুরি রাস্তায় রাস্তায়। কত মানুষ যায় মদিনায়, আমি ঘুরি রাস্তায় রাস্তায়। নীরবে মদিনার গান শুনি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। বলেন, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নি। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার ভাইরা, হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী 560 হিজরিতে এই পৃথিবী থেকে ইন্তেকাল করেন। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী এইভাবে একদিন ওয়াজ নসিহত করছিলেন। একজন দরবেশ মানুষ হুজুরে গাউসে পাকের সামনে ইশারা করলো যে তার ইস্তেঞ্জার হাজত হয়েছে। যারা মাদ্রাসার ছাত্র এরা বোঝে, এটা কি রে বাবা? প্রস্রাব। এটা কি? টয়লেট। এটা আপনারা পারতেন না, এরা পারবো। 1 মানে প্রস্রাব, 2 মানে টয়লেট, 3 মানে ওযু। আমার ভাইরা, হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে খুব কাছে বসে একজন দরবেশ মানুষ, যার নাম হচ্ছে আবুল মুআল্লাম দরবেশ।
আবুল মুআল্লাম এক দরবেশ হুজুরের ওয়াজ শুনছিল। দীর্ঘক্ষণ ওয়াজ শোনার কারণে তার একটু হাজত হলো। দীর্ঘ সময় ওয়াজ শুনলে একটু হাজত হইতেই পারে, কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা যে মাঝে মাঝে একবারে শেষ প্রান্তে যখন ওইটা যান, আমরা এতটা রাগ করি না, কারণ হলো একজন মানুষের প্রস্রাব ধরতে পারে, টয়লেট ধরতেই পারে। আবার কেউ মনে আছে হুজুর আমি ভাত না খাইয়া থাকতে পারি, কিন্তু সিদ্ধি না খাইলে আমার বুদ্ধি ঠিক থাকে না। আল্লাহুম্মা বারিক লানা ফিমা বারিকনা, এটা না খেলে ঠিক থাকে না, কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা গভীর মনোযোগ। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গাউসে পাকের কাছে কাছে বসে আবুল মুআল্লাম এক দরবেশ ওয়াজ শুনছিল। ইশারা দিয়ে বলল হুজুর আমার ইস্তেনজার হাজত। হুজুর গাউসে পাক ওয়াজ বন্ধ করে দিলেন। ওয়াজ বন্ধ করে দিয়ে নিচের দিকে নামছিলেন। হুজুর ওয়াজ বন্ধ করে দিলেন। হুজুরের মতো করে আরেকজন ওয়াজ শুরু করে দিল। আল্লাহু আকবার। হুজুর নামছিলেন। আবুল মুআল্লাম দরবেশের মাথার মধ্যে গিয়ে একটা রুমাল দিয়ে বেষ্টন দিলেন। আবুল মুআল্লাম দরবেশ ডাক বলে আর পৃথিবীর মানুষ, হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন আমার মাথার মধ্যে বেষ্টন দিলেন, রুমাল দিয়ে ঘুইরা দিলেন, আমি কত হাজার মাইল দূরে চলে গেলাম। কোথায় চলে গেলাম সেটা আমি জানি না। বিশাল বড় একটা নদী দেখলাম, মাঠ দেখলাম, সেখানে আমি ইস্তেনজার হাজত প্রস্রাব টয়লেটের কাজ পর্দা করে সারলাম। নদীতে পবিত্র হলাম, ওযু করলাম, 2 রাকাত নামাজ পড়লাম, মাঠের মাঝে দোয়া করলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনাজাত সমাপ্ত করলাম। মুনাজাত সমাপ্ত করার সাথে সাথে হুজুরে গাউসে পাক আমার মাথার থেকে আস্তিনটা সরায় নিলেন, রুমালটা সরায় নিলেন। আমি দেখি আবার হুজুরের সামনে বৈশা বৈশা ওয়াজ শুনি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি আবার ওয়াজ শুনি। আবুল মুআল্লাম দরবেশ বলেন রে পৃথিবীর মানুষ, এই ওয়াজ নসিহতের কয়েকদিন পরে আমি একদিন সফরে বের হলাম, মেহমানদারিতে বের হলাম। বাগদাদ শরীফ থেকে হাঁটতে হাঁটতে 14 দিন হাঁটলাম। 14 দিন হাঁটার পরে ওই জায়গার মধ্যে গিয়া দেখলাম আমি ভুল ক্রমে আমার চাবির জুমকাটা, চাবির তুরাটা গাছের মধ্যে রেখে এসেছিলাম। গিয়া দেখতেছি এখন আমার গাছের মধ্যে আমার সব চাবির তুরা, চাবির জুমকা এখনো লটকে আছে, ঝুলন্ত অবস্থায় আছে। আবুল মুআল্লাম এক দরবেশ তার চাবির জুমকা নিয়ে আসলেন। আবার 14 দিন হাঁটে হাঁটে বাগদাদ শরীফে আসলেন। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে বর্ণনা দিলেন, ও গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আপনি কারামত দিয়ে আমার মুহূর্তের ভিতরে যাইতে 14 দিন, আসতে 14 দিন, 28 দিনের রাস্তা আপনি আমার মুহূর্তের ভিতরে নিয়ে গেলেন। ওখানে প্রস্রাব হাজত সারাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া আবার দোয়া করে মুহূর্তের ভিতরে নিয়ে আসলেন। আব্দুল কাদের জিলানী ডাক বলে রে আবুল মুআল্লাম এক দরবেশ, এই বাগদাদের জমিনে আমি আব্দুল কাদের জিলানী যতদিন বেঁচে থাকবো এই কারামত কোন মানুষের কাছে একদিনও বলবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক বলছে ওলি হওয়ার জন্য 2টা শর্ত লাগবে। নাম্বার 1 ঈমান লাগবে, 2 নাম্বার ঈমানের সাথে তাকওয়া লাগবে। এই তাকওয়ার ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, মুরাকাবা, মুশাহাদা, জিকির ফিকির, হালাল হারাম, স্ত্রীর খেদমত, মায়ের খেদমত, বাবার খেদমত, বাচ্চার খেদমত, সবার দেখাশোনা, একটার নাম সব মিলে হচ্ছে তাকওয়া। জুড়ে বলে আল্লাহু আকবার। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী 25 বছর বাগদাদের কুরক নামক মহল্লায় সাধনা করেছেন। শাক সবজি ফলমূল খেয়েছেন, ভালো কোনো খাবার খান নাই, মাছ খান নাই, মাংস খান নাই। এর ভিতরে ওনার 4 জন বিবি ছিলেন, 49 জন সন্তান ছিলেন। জুড়ে বলে আল্লাহু আকবার। 20 জন ছেলে ছিলেন, 29 জন মেয়ে ছিলেন। নিজের কাপড় নিজে ধুইতেন, নিজের জুতা নিজে সেলাই করতেন, নিজের বাজার নিজে করতেন। প্রত্যেক বিবিরে আমার সময় দিতেন, আল্লাহর ডাকে সাড়া দিতেন। 40 বছর ইবাদত করেছেন, 40 বছর ওয়াজ নসিহত করেছেন, 33 বছর ফতোয়া দিয়েছেন। জুড়ে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা গভীর মনোযোগ। ওলি আল্লাহদের খেলা বোঝা বিষমদায়, কথা বলেন ঠিক না বেঠিক? এবার আমি আর সামনের দিকে মারছি না। মাহে রমজানুল মুবারক সম্পর্কে এক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মাহে রমজান আমাদের খুব কাছাকাছি, খুব আসন্ন, কথা বলেন ঠিক না বেঠিক? মাহে রমজানুল মুবারকের 30টা রোজা আমরা রাখতে চাই কি চাই না? নামাজ, রোজা, হজ, যাকাত, বললাম যত করো আজাদ, নামাজ, রোজা, হজ, যাকাত,
গোলাম যত করো আজাদ, গরিব দুঃখীর সেবা করলে, গরিব দুঃখীর সেবা করলে আল্লাহ পাক খুশি। এখন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি, বিশ্বজাহান তারই রূপে মেহলো আবার আঁখি। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। মাহে রমজানুল মুবারকের কথা বলছিলাম, আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে ইমানদারেরা, তোমাদের প্রতি রমজানের রোজা ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর ফরজ করে দেওয়া হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, জান্নাতি হতে পারো, আল্লাহ বলা হতে পারো। আমাদের রমজানের রোজা 30টা কেন আপনারা জানেননি? আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে গন্ধম ফল খেয়েছিলেন, আপনারা জানেন। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম দুইজন জান্নাতের ভিতরে গন্ধম ফল খেয়েছিলেন। এই গন্ধম ফল তাদের পেটের মধ্যে 30 দিন ছিল। 30 দিনের ভিতরে এই গন্ধম ফল হজম হয় নাই। এই জন্য আল্লাহ পাক বলে, আদম রে 30টা রমজান 30টা রোজা তোমার সন্তানদের জন্য ফরজ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমাদের মাঝে কিছু মানুষ আছে রমজানের পহেলা রোজা রাখে, শখে শখে একটা রোজা রাখে, মাঝখানে আরেকটা রাখে বা 2-4টা রাখে, পরে আরেকটা রোজা রাখে, এর নাম রোজাদার নাম। আল্লাহকে ভয় করতে হবে। কিছু মানুষ আছে রমজান আসলে তাদের ঈমান নষ্ট হয়ে যায়। আপনারা বলবেন হুজুর কেমনে নষ্ট হয়? কারণ হলো রাক্ষসের মতো খায়, আর শুধু খায় মনটা না, কই আল্লাহকে ডরাই না, বান্দারে ডরাই আল্লাহ কি। কথা বলেন ঠিক না বেঠিক? একটু প্রাণ খুলে মোহাম্মদে দুরূদ পড়ুন, আল্লাহুম্মা। আর কয় মিনিট? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমারও রং চা খাওয়ায়েন। আল্লাহুম্মা وعلى آل سيدنا নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। বলেন নবীর চরণে ভালোবেসে হৃদয় মাঝে ভালোবেসে নবীজিকে, বলেন ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো। নবীর চরণেতে সারা জীবন আমি। আপনাদের কষ্ট হইতেছে ভাইরা আমার? আল্লাহর নবীর সামনে নাচ গাইলে এসে আল্লাহর রাসূল খুশি হন। সিদ্দিক আকবর, ফারুক আযম, উসমান গনিজুল নওরাইন, মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, লাল পাসপোর্ট পেয়েছেন। ফুলাফান হা করে চাইছে, মনে হয় আমেরিকার পাসপোর্ট। আমেরিকার পাসপোর্ট না, জান্নাতের লাল পাসপোর্ট পেয়েছেন। তারা জান্নাতের যেই দরজা দিয়ে মন চাই যাইতে পারবেন, হিসাব নাই। জুড়ে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই 4 জন সাহাবী 30 বছর খেলাফতের রাজত্বগিরি করেছেন। আমার ভাইরা, তাদের শাসন আমল যদি আলোচনা করি চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানি পড়বে।
তারা এমন ভাবে দেশ চালিয়েছেন, কারণ হলো তারা আল্লাহর হাবিবের কাছ থেকে শিখেছেন। রাসূল বলেছেন, রে পৃথিবীর মানুষেরা, আমি এমন একটা রাষ্ট্র কায়েম করলাম, মদিনার রাষ্ট্র। আরবের উত্তর মাথা থেকে দক্ষিণ মাথা পর্যন্ত রাতের অন্ধকারে একটা ষোড়শী রূপসী যুবতী মেয়ে হেঁটে যাবে, একটা মানুষ হাতে ধরার ক্ষমতা পাবে না। জুড়ে বলি সুবহানাল্লাহ। একটা মানুষ যুবতীর হাতে ধরার সাহস পাবে না। এটা পুলিশ দিয়ে না, আর্মি দিয়ে না, বিডিআর দিয়ে না, প্রশাসন দিয়ে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র দিয়া। কারণ হলো আল্লাহ পাক তাকে মহান চরিত্র দান করেছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলে, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলে, হাবিব আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী, আপনার চরিত্রের সাথে পৃথিবীর কোন মানুষের চরিত্র মিল হবে না। জুড়ে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, ফারুক আযম, উসমান গনি জিন্নাউরাইন, মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, এই চারজন সাহাবী 30 বছর খেলাফতের রাজত্বগিরি করেছেন। এরপর তাদের জন্য মসজিদে নববী শরীফে স্পেশাল কোনো মঞ্চ ছিল না, স্টেজ ছিল না। কিন্তু আল্লাহর হাবিবের শানে যারা নাচ গাইতেন, গজল গাইতেন, তাদের জন্য স্পেশাল মঞ্চ ছিল, স্টেজ ছিল। অর্থাৎ আল্লাহর নবী আল্লাহর হাবিবের শানে নাচ গাইলে, গজল গাইলে স্বয়ং রাসূলুল্লাহ খুশি হইতেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর হাবিবের শানে একটু নাচ গাইতে চাই কি চাই না? নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, দুরূদ সালামে মিলাদ কিয়ামে, দুরূদ সালামে মিলাদ কিয়ামে, নূর নবীকে খুশি করব। ও নবীর চরণেতে সারা জীবন আমি লোভ লালসায় পড়ে, আমি লোভ লালসায় পড়ে আমি, আর নবী নাহি হারাবো। ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। আল্লাহুম্মা, মোহব্বতে পড়ুন। وعلى آل سيدنا